রাত তখন ঠিক ৩টে। এই সময়টাকে বলা হয় মৃত্যুর সময়, কারণ এই সময়েই ওরা আসে। কে ওখানে? কোনো উত্তর নেই। হাঁটার শব্দটা এবার খাটের পাশ দিয়ে গিয়ে থেমে যায়। রাহুল স্পষ্ট অনুভব করে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ তার নাকে একটা পচা গন্ধ আসে, মনে হয় যেন ভেজা মাটি আর রক্তের মিশ্র গন্ধ। ঠিক তখনই রাহুল ভয়ে চোখ বন্ধ করে ফেলে। বুকের ভেতর যেন কেউ হাত ঢুকিয়ে চেপে ধরছে। সাহস সঞ্চয় করে চোখ খুলে দেখে আলমারিতে কিছুই নেই, শুধু কাপড় ছাড়া। সে হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু সেই হাঁফ ছাড়াটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। কারণ ঠিক তখনই তার চোখ পড়ে আয়নার দিকে। আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায় না। তার জায়গায় দাঁড়িয়ে আছে কঙ্কালসার একটি মুখ, চোখগুলো রক্তলাল, যেন কিছু বলতে চায়। রাহুল অনুভব করে তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। একটা অদৃশ্য শক্তি তাকে আয়নার ভেতর টেনে নিয়ে যাচ্ছে। আর আয়নার ভেতর দাঁড়িয়ে থাকা সেই বিভৎস মুখটা তার মতো হয়ে যাচ্ছে। খোকা, দরজাটা খোল বাবা। অনেক বেলা হয়ে গেছে, দরজাটা খোল বাবা। পরদিন সকালে রাহুলের মা দরজায় অনেক ডাকাডাকি করে, কোনো উত্তর নেই। দরজা ভেঙে ঢুকে দেখে ঘরটা একদম ঠিক আছে, শুধু বিছানায় কেউ নেই। হঠাৎ রাহুলের মা আয়নায় তাকিয়ে থমকে যায়, কারণ আয়নার ভেতর থেকে রাহুল তাকিয়ে আছে। খোকা, রাহুল আয়নার ভেতর থেকে ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে কথা বলছে, কিন্তু কোনো শব্দ নেই। মা বুঝে ফেলে। হঠাৎ আয়নার ভেতর থেকে ভেসে আসে একটা বিকৃত খুনির হাসি। বড় দেরি হয়ে গেছে। এমন ভয়ঙ্কর হরর কার্টুন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটি হতে পারে আপনার ঘর থেকেই শুরু হবে।